আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু, দেশি বলদ গরুর ভরপুর আমদানি। এই গরুগুলো মূলত অনেকেই কিনে, যেগুলো শুকনো আছে মোটা তাজা করতেছে। এই গরুগুলোয় লাভ অনেক বেশি, পাশাপাশি হাল চাষ করতেছে। দর্শক, এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু, জাস্ট দেখুন। দর্শক কাকা ভালো আছেন? কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। মানে এই হাটে কিনছেন? এই হাটে কিনছি। এগুলো কি করবেন মূলত? রাতে পালতে হবে, পাইলে কি পাইলে বিক্রি করতে হবে। মানে গোশ ধরায় বিক্রি করবেন? দর্শক দেখতে পাচ্ছেন জাস্ট গরু দুইটার ফ্রেম দেখুন, বিশাল বড় দুইটা গরু। দর্শক, মোটা তাজাকরণের এই গরুগুলো এখন অনেকেই মোটা তাজা করতেছে। গইলি তো শোয়া হবে, গইলি থেকে মোটা তাজা করে তারপরে বিক্রি আচ্ছা, করা কোন জায়গা থেকে আসছেন আপনারা? হবে। আমরা এইখান থেকে কিনছি। বাসা কোন জায়গায়? বাসাও চেক হচ্ছি, আচ্ছা, মানে যশোর জেলা। যশোর জেলা। তো জোড়া কত পড়লো? পড়েছে কি 80। 80, 2,80,000। দর্শক, নেপালি, এ তো ইন্ডিয়ান না? ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, কয় দাঁত করে? 6 দাঁত করে। দর্শক আপনারা শুনলেন, নেপালি গরু। কুরবানির সময়, কুরবানি ঈদে এই গরুগুলো মূলত থেকে গেছিল, তাই তো? হ্যাঁ। ঠিক আছে কাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই গরুগুলো ক্রয় করতে পারবেন। জাস্ট গরু দেখুন কত বড় বড়, বিশাল দুইটা গরু। 2,80,000 টাকা দিয়ে ক্রয় করছে, 1,40,000 করে পেলে মোটা তাজা করে বিক্রি করবে মূলত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বলদ গরু। জাস্ট গরুগুলোর ফ্রেম দেখুন, মূলত মোটা তাজা হয়ে মাংসে চলে যায়। এর মাংসের চাহিদা ব্যাপক, পাশাপাশি হাল চাষে যায়, তাই তো কাকা? হাল চাষেও যায়, মোটা তাজাও হয়। এটা কয় দাঁত? সাদাটা সমান হয়ে গেছে, শুনলেন দর্শক। হ্যাঁ, সাদাটার গায়ে এখনো বেশ গোশ ধরানো যাবে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটার গায়ে মূলত গোস্ত আছে। সাদাটা কত যাচ্ছেন কাকা? 1,10,000। আপনারা শুনলেন দর্শক, দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের বলদ গরু, বড় বলদ গরু। বিক্রি নিয়ত 100 হলে বিক্রি হবে, শুনলেন। সেখান থেকে তো কিছু কম বেশি আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন দর্শক, এটার গায়ে মূলত গোস্ত আছে, বড় বলদ গরু। এটার গায়ে কতটুকু গোস্ত আছে কাকা? 4 মণ। শুনলেন আপনারা, 4 মণ গোস্ত আছে। যাচ্ছেন কত? 125। বিক্রি 120। শুনলেন দর্শক, 120 হলে বিক্রি হবে। বলতেছেন 4 মণ মাংস আছে, যে দাম বলতেছেন তাহলে তো 30,000 টাকা করে মন পড়ে যাচ্ছে কাকা। না, তোর ভিতরে কম বেশ একটু হয়তো, মানে আলোচনা সাপেক্ষে বেচা বিক্রির সময় কম হবে। আপনারা শুনলেন দর্শক, বলতেছে বেচা বিক্রির সময় আরো কম হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দর্শক, এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন, বেশ বড় আছে। তো মূলত ভাই হাল চাষ করা হয়, পাশাপাশি যখন বুড়ো হয় মাংস ধরায় বিক্রি হয়, তাই তো? তো গোস্তের চাহিদা ব্যাপক। দর্শক আপনারা দেখুন, জাস্ট গরু দুইটার ফ্রেম। কয় দাঁত করে? এটা 2 দাঁত হয়েছে, আর এটা দাঁতই নেই। এখনো দাঁতিনি, আর 2 দাঁত করে। দর্শক, একদম জালি গরু, আপনারা দেখতে পাচ্ছেন 2 দাঁত আর দাঁতিনি। এটা যাচ্ছেন কত? জোড়ায় তাতে 280 ভাই। জোড়ায় 280। আপনারা শুনলেন দর্শক, জোড়ায় 280। বিক্রি 250। 250 ভাঙতে বলতেছে, আপনার নিয়ে 250 হলে সেখান থেকে কিছু কম বেশি হবে। শুনলেন দর্শক, জোড়ায় 250 হলে বিক্রি হবে বলতেছে, সেখান থেকে কিছু কম হবে। ঠিক আছে ভাই। এই দিকে আরেক জোড়া দেখতে পাচ্ছেন দর্শক, বড় বলদ গরু। কয় দাঁত করে কাকা? দাঁতিনি। এ তো সব জালি দেখতেছি, দাঁতিনি। দর্শক, এগুলো প্রথম অবস্থা একদম হাল চাষে চলে যাবে। অনেকে আছে হাল চাষের জন্য নিয়ে থাকে। চাচ্ছেন কত কাকা জোড়ায়? 245 জোড়ায়। শুনলেন আপনারা দর্শক, জোড়ায় 245 দাম চাচ্ছে, দেখতে পাচ্ছেন। বিক্রি 20 করছে, 22 করছে, মানে 20 পর্যন্ত হয়েছে, 110 করে। আপনার নিয়ত? 25
25 হলে বিক্রি করবেন, মানে 12.5 করে, তাই তো? একটু জালি আছে তো, হ্যাঁ এখন অনেক দিন দর্শক এই গরুগুলো কাজে লাগানো যাবে, তারপরে মাংস করে বিক্রি করা যাবে। 12.5 করে হলে বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বড় বড় বলদ গরু। ঠিক আছে কাকা, জাস্ট বলদ গরুগুলোর দর্শক ফ্রেম দেখুন আপনারা।